হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আবারও একটা ব্লগ শেয়ার করতে। আজকে তোমাদেরকে সন্ধান দেব অফবিট পুরুলিয়ার একটা রিসর্টের। পুরুলিয়ার সৌন্দর্য নিয়ে তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। যখনই আসো না কেন, প্রত্যেকটা ঋতুতে এক এক রকম সৌন্দর্য তোমরা দেখতে পাবে। পলাশের সময় আসলে, যেমন আমি গেছিলাম, চারদিকে পলাশ ফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগবে। আবার বর্ষাকালে সবুজের সমারোহ। আবার অনেকে শীতকালে ছুটি কাটাতেও পুরুলিয়ায় আসতে পছন্দ করো। তাদের জন্যই রইল আজকের এই ভিডিওটা। বরাগুম স্টেশনে নেমে আমাদের আগে থাকতে রিজার্ভ করা গাড়িতে করে আমরা চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমাদের রিসর্টের নাম হলো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, যেটা সনকুপি ফরেস্টের মধ্যে অবস্থিত। দেখতেই পাচ্ছ, আমরা সনকুপি ফরেস্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখানে আমাদের রিসর্টটা ছাড়াও আরও কতগুলো রিসর্ট আছে। এই যে দূরের ব্যানারগুলো দেখতে পাচ্ছ, এখানে সমস্ত রিসর্টের ডিরেকশন দেওয়া আছে। মার্চ মাসের দিকে আসলে তোমরা কিন্তু এইরকম পলাশ ফুল দেখতে পাবে। চারদিকে গাছের মধ্যে পলাশ ফুল ভর্তি হয়ে আছে। এখন আমরা রিসর্টে এসে পৌঁছে গেছি। রিসর্টটার নাম হলো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এইটা হলো এন্ট্রি, এখান দিয়ে ঢুকেছি। চারদিকটা কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে, ভর্তি পলাশ গাছ। আর এইটা হলো আমাদের রিসর্ট। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, বারবিকিউ হয়। এখনও আমাদের রুমটা দেয়নি, একটু পরে রুমে ঢুকবো। চলো তোমাদের একটু রুম ট্যুর দিয়ে দিই। এটা আমাদের রিসর্টে, এটা একটা রুম, এটাও একটা রুম। এই যে দুটো বিছানা আছে, পাখা, একটা আয়নাও আছে। এই যে টয়লেট। আর এখান থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর। সুন্দর দেখাচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই রিসর্টে ফুডিং অ্যান্ড লজিং দুটোই অ্যাভেলেবেল। তোমরা যদি মনে করো যে শুধুমাত্র থাকবে, খাবার নেবে না, তাহলে সেটার ট্যারিফ কিন্তু আলাদা। আর খাওয়া আর থাকা যদি নিতে চাও, তার ট্যারিফ সম্পূর্ণ আলাদা। আমরা যেমন শুধুমাত্র ডিনারটাই করেছিলাম আর পরের দিনের ব্রেকফাস্টটা। এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর স্টাফেদের বিহেভিয়ারও খুবই ভালো। আমরা যখন সাইট সিন করে রিসর্টে ফিরে এলাম, চারদিকে লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠল। এত সুন্দর রিসর্টটাকে দেখতে লাগছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে কিন্তু সন্ধ্যের পর রিসর্টের গেটের বাইরে একেবারে একা একা যাওয়া নিষেধ। কারণ যেহেতু রিসর্টটা একটা ফরেস্টের মধ্যে অবস্থিত, যে কোনো সময় বিভিন্ন বন্যজন্তু আসতে পারে, তাই জন্য রিসর্টের বাইরে যেতে বারণ করে। তোমরা চেষ্টা করবে সাইট সিন করবার পর সন্ধ্যের মধ্যে তাড়াতাড়ি রিসর্টে ফিরে আসা। এতক্ষণ তো তোমাদের রিসর্ট সম্পর্কে সব কিছু বললাম, এবারে আসি গাড়ির ব্যাপারে। আমরা যখন রিসর্টটা বুকিং করেছিলাম, এদের কাছেই আমরা গাড়ির ব্যাপারে জানতে চেয়েছিলাম। তো এরা একটা গাড়ির নাম্বার দিয়েছিল, তো আমরা সেখানে ফোনে কথা বলে এই গাড়িটাকেই বুকিং করেছিলাম। তোমরা চাইলে এই গাড়িটা বুকিং করতে পারো। আমি গাড়ির ডিটেলস
তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দিয়েছি। আর এই রিসর্টের চারপাশে আরও অনেকগুলো রিসর্ট আছে, তাদের বুকিং ডিটেলসও আমি এখানে ভিডিও শেষে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা যারা ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সাথে একটু নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাদের জন্য বলবো এই রিসর্টটা কিন্তু একদম পারফেক্ট রিসর্ট। এবারে রিসর্ট থেকে বিদায় নেওয়ার পালা। আমার তো এই দুদিন খুবই ভালো কেটেছে। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে বুকিং করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা ভিডিওটাতে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।